প্রধান উপদেষ্টার কাতার সফরের তৃতীয় দিন। এখানকার স্থানীয় সময় সকাল ৯টায় কাতার বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের 3-0 হতে উৎসাহিত করেন তিনি। বলেন, তরুণদের এমন কিছু করা উচিত নয় যা সম্পদ কেন্দ্রীকরণে অবদান রাখে। You have the power to change the world. Use it your way. But this is the time, fertile ground to change the world. Come up with an idea, not by sword change the world. Ideas will change. আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। As young people will be rebelling against that civilization. That's a natural thing for young people to do. Reject and rebuild. Or start from completely different context. But if you don't do that, you fail in your generational responsibility. এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান জসিম আল থানির সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংকটে অসহায় গাজাবাসীর পাশে দাঁড়াতে কাতারকে অনুরোধ করেন তিনি। গাজায় আপনি জানেন কি ভয়াবহ মানবিক বিপর্যয় একটা হয়েছে, তো সেটা নিয়ে দুই লিডার কথাবার্তা বলেছেন, এটা যাতে খুব দ্রুত একটা সলিউশন হয়। প্রেস সচিব বলেন, কাতারের এই সফরের বহুমাত্রিক দিক রয়েছে। এলএনজি সেক্টরে বাংলাদেশ কাতারের বাণিজ্য বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই। এর ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা এক্সপানশন করতে চাচ্ছেন, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি। সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি 5 তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন তিনি। শুনেন তাদের সুখ দুঃখের কথা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। এখানে তিনি জানান, সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ। তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও আশাবাদী তিনি। খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে। স্যার যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি। প্রবাসীদের নানা অভিজ্ঞতা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কিন্তু আপনারা বড় রকমের সহযোগিতা করছেন। প্রধান উপদেষ্টার এই কাতার সফরকে চীন সফরের সাথে তুলনা করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি এটাও জানিয়েছেন, কাতারের আমির ভ্রমণে থাকার কারণে শুধুমাত্র তার সঙ্গেই কোনো বৈঠক করতে পারেননি প্রধান উপদেষ্টা। তবে কাতারের আমিরের পরিবারের অনেক সদস্য, কাতার সরকারের উচ্চপদস্থ অনেক ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতার সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সকল ঋণ পরিশোধ করে দেওয়ার কারণে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করেন এখানকার প্রবাসীরা। পারস্য উপসাগরের তীর থেকে বেলায়েত হোসাইন, এখন দোহা, কাতার।